আমার বিয়ের আগে সেই করা ছিল, কি বলে জানো, ওই যে পামের পামের সেট না, ওটা হচ্ছে পাম, চুল হচ্ছে পাম করা ছিল। হ্যাঁ, আমার চুল মনে করো ছিল হচ্ছে এই যে এখন দেখতেছো এই পর্যন্ত, তো মনে করো এতখানিক ই করলে এতখানিক ছিল, আরো মনে করো আরো 1 বিঘাতের বেশি ছিল চুল বিয়ের আগে। তো ওই চুল করেছিলাম কি, আমি পাম করেছিলাম। এমনি আমার চুল এখন যা দেখতেছি, এখন তো তেল দেওয়া আছে, অনেকই চুল ছিল মাথায়। তারপরে ভাবছিলাম কি, যে আমাকে করে দিতে চাইছিল চুলে পাম, মানে সে আমাকে বলছিল পাম স্ট্রেট করে দিবে। তো আমি তখন বলছিলাম ঠিক আছে, পাম স্ট্রেট করলে তো চুল যেহেতু বেশিই ছিল, তো ভালোই দেখা যাবে। পরে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, পরে পাম স্ট্রেটের কথা বলেছি, আমি করলাম পাম স্ট্রেট। পাম স্ট্রেট মানে পাম করার পর কিন্তু ওই দেখো না, বেনি বেনি করে, অনেকগুলো বেনি বেনি করে, করে হচ্ছে কি একটা কেমিক্যাল লাগাই, মেডিসিন লাগাই, 1 ঘন্টা পরে ই করে দেই, ছেড়ে দেই, দিয়ে তারপর হচ্ছে স্ট্রেট করে ফেলে। তো ওইটাই করার কথা আমি বলে দিয়েছিলাম। তো পাম তো করেছি, মনে করো চুল তো খোলার পরে বেনি সবগুলো, মাথা মনে করো এতখানি হয়ে গেল চুল, এইখানি হয়ে গেল ফুলে, মনে করো এই রাম মাথা হয়ে গেল চুল দিয়ে, যেহেতু অনেক চুল ছিল আমার মাথায়। তো তখন ওই রকম হয়ে, তারপরে আমি বললাম, সে পার্লারে যে দিদিটা ছিল তাকে আমি বলছিলাম যে আমার চুল হচ্ছে এবার স্ট্রেট করে দেবেন না? সে বললো কি যে তুমি যদি এখন এই স্ট্রেট করো চুলগুলো, মানে যখন পাম করা ছিল চুলগুলো হচ্ছে পড়ে যাবে। তারপরে আর কি, যেহেতু তখন বুঝতাম না, আরও 4 বছর আগে, তারপরে আর কি করবো, আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে এরকম থাক। তারপরে আমি বলতেছিলাম যে চুলগুলো তো মেলা ফুলা, আমি এগুলো কি করব। তারপর বললো যে 3-4 দিন পর ঠিক হয়ে যাবে না। তার বিয়ে ওই পাম করার 1 সপ্তাহ পর ছিল আমার বিয়ের ডেট। তো চুলের কি অবস্থা ভাই, পার্লারে যারা সাজাইছে আমাকে, তারা তো খুব সহজে আমাকে বউ সাজটা করাই দিছে। বিয়ের দিন রাত্রিবেলা অঘটন ঘটিছে, আমি খুলতেই পারতেছি